বলো বলো থাইল্যান্ড থাইল্যান্ড আসলে হলো ওই যে কথায় আছে না, কানায় কয় বয়রায় শুনে প্রত্যেক কথায় হু হু করে। আমাদের অবস্থা হলো সেই রকমের। আমরা ওনার ভাষা বুঝছি না, উনি আমাদের ভাষা বুঝছে না। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাধবী অ্যান্ড শানাইস ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে পাতায়াতের দ্বিতীয় দিনের সকাল। আমরা কিভাবে শুরু করলাম, কোথায় যাব, কি খাবো, এই সব কিছু। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা কমপ্লিট করেই আমরা একদম ফুললি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম। আমাকে দেখে বুঝতে পারছেন আমি কিরকম খাওয়া দাওয়া শুরু করছি। যাই হোক, এর মধ্যে আমাদের গাড়ি চলে এসেছে। ভাইয়া জিজ্ঞেস করছে ওনাকে ওনার ভাষায় কিছু বলার জন্য। উনি হলেন আমাদের টুরিস্ট গাইড। তারপর দেখবো উনি কি বলে ওনার ভাষায়, মানে থাই ভাষায়। চলেন একটু থাইল্যান্ড গো ইউ ক্যান ট্রান্সলেট বলো বলো থাইল্যান্ড থাইল্যান্ড হ্যাঁ দেন আসলে হলো ওই যে কথায় আছে না, কানায় কয় বয়রায় শুনে প্রত্যেক কথায় হু হু করে। আমাদের অবস্থা হলো সেই রকমের। আমরা ওনার ভাষা বুঝছি না, উনি আমাদের ভাষা বুঝছে না। যাই হোক, উনি যেটা বলেছিল সেটা হলো আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল পাতায়া জেমস স্টোন গ্যালারি। তো আমরা সকালে জেমস স্টোন গ্যালারিতে চলে গেলাম। এখানে গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম। তারপর দেখলাম একটা রেল সাদৃশ্য একটা গাড়ি চলে আসলো। এই গাড়ি একটা ছেড়ে যাবে, তারপরেরটা আমরা যাব। তাই আমাদেরকে কিছু টোকেন দিয়ে দিচ্ছিল। এই গাড়িতে করে আমরা যাব। এটার ভিতরে কি কি আছে, মানে এই জেমস স্টোন গ্যালারিতে যে কিভাবে করে স্টোন তোলে, কিভাবে কি করে, এগুলো দেখার জন্য। তো ভিতরে ভিডিওটি করা যাবে না, ওদের নিষেধ ছিল, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা ওখান থেকে বের হয়ে গেলে আমরা মহামূল্যবান মণিমুক্ত দেখছিলাম। আমার ডান কর্নার একদম ডান পাশের উপরে ছিল একটা নীলা পাথর। নীলা যে আমি এতদিন জানতাম নীলা হয়, কিন্তু অন্য কালারের যে হয় তাও আমি জানতাম না। কিন্তু আসলে এতটা সুন্দর ছিল, মানে চোখ ফেরানোর মতো না। এখানে বিভিন্ন রকমের পাথর ছিল যার নামও জানি না। আর এই যে যারা দেখছেন, যারা এখানে কর্মরত আছেন, তারা অ্যাকচুয়ালি পাথরটাকে উঠানোর পর পাথরকে প্রসেসিং করে গয়না তৈরি করা, এভরিথিং সব কাজগুলো ওই জেমস স্টোন গ্যালারিতেই হয়। আর এই যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোকজন বসে আছে, মানে যা কারিগর বসে আছে, এবং নিখুঁতভাবে এরা খুব সুন্দর করে কাজ করছে। আর এই যে বাম সাইডের যে ছবিগুলো, এগুলো হলো স্টোনের কাটিং। এই ধরনের এইভাবে করে স্টোনগুলো কাট করা হয় এবং এগুলোকে প্রদর্শনীর জন্য সাজানো হয় এবং এগুলো দিয়ে বিভিন্ন রকমের গয়না তৈরি করা হয়। এর পাশেই ছিল ওদের জুয়েলারি শপ। কিন্তু জুয়েলারি শপে যাওয়ার আগে আমরা আরো কিছু মহামূল্যবান মণিমুক্তগুলো একটু দেখে নিই, যেখানে চোখ ধাঁধানো সৌন্দর্য রয়েছে। এখানে 3 ধরনের পাথর আছে: সিনথেটিক পাথর, পোখরাজ, গোমেদ এবং নীলা। এগুলো হলো সিনথেটিক পাথর। এর পাশে এগুলোও হলো সিনথেটিক পাথর। এটা হলো রুবি। রুবিগুলা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। এগুলো কিন্তু একদমই অরিজিনাল, যেটা এখানে একদম খনি থেকে তুলে। সবগুলোই সিনথেটিক রুবি ছিল। আর এখানেও ছিল নীলা। মানে আপনারা যেটা কিনবেন এখানে এখানে একদম অরিজিনাল জিনিসটুকু আপনারা পাবেন। আর এই যে এখানে দেখছেন, এটা হলো ন্যাচারাল রুবি। এই ন্যাচারাল রুবিটার একদম দাম কিন্তু সেরকমেরই বলা চলে। আর এখানে এদের সব গয়না তৈরি করায় রেখেছে, যার যেরকম মনে চায়। অনেক অনেক গয়না আছে, আপনার চোখ ধাঁধানো গয়না, কিন্তু সবকিছুর ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও করলাম না। তারপরে আমরা এই জেমস স্টোন গ্যালারি থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো নংনস গার্ডেন। আশা করছি নেক্সট ভিডিও ভালো মন্দ এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশেই থাকবেন। থ্যাংক ইউ।